আমাদের এলাকায় দেখবেন কেউ যদি বিষ পান কইরা মারা যায় সারা গ্রাম তারা নিয়ে সমালোচনা করে। আবার অনেকে বলে লোকটা অনেক ভালো ছিল, মেয়েটা ভালো ছিল, এর কোন শয়তানে ধরল আত্মহত্যা করে ফেললো। ও যুবক ভাইরা, তোমার পায়ে ধরে একটা কথা বলে যায়, মা তোমাকে হঠাৎ করে একদিন ধমক দিতেই পারে। ও স্ত্রী দল বইলা দিয়া যায়, স্বামী একদিন তোমার ধমক দিতেই পারে। ও বন্ধু, তোমার বন্ধু তোমার কষ্ট দিতেই পারে। এই ছেলে তোমারে বলে দিয়ে যায়, জীবনে যদি যতদিন বেঁচে থাকো ওই ফাঁসির বসির কাছে যায় তাহিরি কথা মনে কইরো। শুধু একটা কথা মনে করবা, একটা কথা মনে করবা। ওই একটা কথা কি? কই হুজুর, তুমি যদি কোনোদিন তোমার মা তোমারে কষ্ট দেয়, তুমি যদি রাগ করে যাইয়া ফাঁসির দড়িতে যাও, বিষের বোতল হাতে নাও, কেরির বড়ি হাতে নাও, নেওয়ার পরে আমি তাহিরি কথাটা মনে কইরো। আমি বলে দিয়ে যাই, নবীর একটা হাদিস থেকে বলে দিয়ে যাই, আত্মহত্যা করা মহাপাপ। বিষ খাইয়া যারা মরল, ফাঁসি দিয়া যারা মরল, কিয়ামত পর্যন্ত এই শাস্তিটা তার প্রতিদিন ভোগ করা লাগবে। জীবনে কোনোদিন আকল যদি থাকে, জ্ঞান যদি থাকে, জুস্তরি ও বন্ধু, ও বন্ধু, তোর পায়ে ধইরা বইলা দিয়া যায়, অভিমান কইরা কোনোদিন আত্মহত্যা করে মরিও না। অনেক মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে বিষ পান করছে। আমার সমাজের অনেক ছেলে আছে, বিষ পান করার পরে আমরা দৌড়াইয়া গেছি, যাইয়া তারে ডাক্তারের কাছে নিয়ে গেছি, যদিও সে ভালো আছে। অনেক সময় বেঁচে যায়, বাঁচার পরে সারা জীবন তার শরীরটা দুর্বল দুর্বল লাগে। কিন্তু যদি লোকটা মারা যেত, আর কোনোদিন তো দুনিয়ার আলো বাতাস দেখতো না। এখন যুবক ভাইরা, আজকে তোমরা জবানটা পেলা আল্লাহর সাক্ষী রেখে বলো, কোনোদিন কি আত্মহত্যা করে মারা যাইবা? জবানটা ছেড়ে দিয়ে বলো। এ যুবক, আমি অন্তর থেকে বলি, জীবনে কোনোদিন আত্মহত্যা করে মরিও না। আত্মহত্যা করে যদি তুমি মারা যাও, মায়ের কথা শুনে তুমি আত্মহত্যা করছো, তুমি তো মইরা শেষ হইয়া গেছো। মারে কষ্ট দিয়ে যে তুমি আত্মহত্যা করছো, তোমার মারে তুমি জিন্দা মাইরা গেছো। যেই মাটা ধমক দিছে তোমারে, তুমি মায়ের ধমক শুনে যায় আত্মহত্যা করে যাও। কিন্তু মনে রাখবা, এই মাটাই কিন্তু তোমার লাস্টারে দইরা দিরে কানবো। জীবনে কোনোদিন আত্মহত্যার নামটা লইও না গো। আত্মহত্যা করা বড় মহাপাপ। জীবনে আমার আল্লাহ তোরে মাফ করতো না রে যুবক। যদি কোনোদিন রাগ উঠা যায়, কোন রকম মাটির দিকে তাকায় থাকবি, আল্লাহ তোরে ধৈর্যশীল বানায় দিব। যদি ঘরের ভিতরে রাগ উঠা যায়, বাইরে চলে যাবে, রাগ কমে যাবে। যদি তোমার রাগ উঠা যায়, নামাজে দাঁড়ায় যাইবা, তোমার রাগ কমে যাবে। যদি তোমার রাগ উঠা যায়, মানুষের সঙ্গে গিয়ে ভালো ভালো কথা বলবে, রাগ কমে যাবে। এই জন্য যুবক, এই পৃথিবীতে তোমার পক্ষে যদি কেউ না থাকে, ধৈর্য যদি তোমার পক্ষে থাকে, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বু নীরব নীরব থাকো, বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না। কিন্তু একটা কথা বলছি, আত্মহত্যা করা কি হালাল না হারাম? দেখেন, একটা লোক উপরে রশিটা লাগাইছে, অনেক পোলাপান এমন, তাদেরকে জি যেমন কিছু করে, বিদেশ থেকে ফোন দেয়, বিষের বোতল হাতে নিয়ে ফোন করে, ভিডিও নিয়ে পয়সা থাকে, মুখের মধ্যে বিষ ঢেলে তারা মারা যায়। ও যুবক, তুমি রাগ করে মারা গেছো, শাস্তিটা কিন্তু তোমারে ভোগ করা লাগবে। আবার কিছু কিছু এমন আত্মহত্যা করে, লাইভে আত্মহত্যা করে, ভিডিও লাগায় আত্মহত্যা করে, এই আমি দেখাইয়া দিয়া যাই আমি কেমনে মরছি। অথচ যখন ভিডিও করে, তার মনে মনে চিন্তা হলো, তার ভিডিও লাইভটা দেখে দেখে তার বন্ধু বান্ধবরা বুঝতে পারবে কেন মারা গেছে। কিন্তু খবরদার, ভিডিও করার সময় যদিও রশিতে লাগাইয়া লাগাইয়া মনে মনে চিন্তা করে, তারা দেখবে আমার লাইভটা কেমনে মরছি। কিন্তু যখন রশিটা লাগায় গলার ভিতরে গো, লাগানোর পরে কিন্তু হাজার জনম বাঁচার স্বপ্ন দেখে নাচতে থাকে। এমন একটা চিৎকার লাগানোর পরে কিন্তু তার বন্ধুর কথা মনে নাই। ফাঁসি লাগানোর পরে, বিষ খাওয়ার পরে
বন্ধুর কথা মনে নাই, এখন শুধু বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমার কষ্টের শিকার আর কোনো বন্ধু হবে না। ও ছেলে, পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছো। ও ছেলে, তুমি মেয়ের ফান্দে পড়েছো। মেয়ে, তুমি ছেলের ফান্দে পড়েছো। পড়ার পরে তোমার জীবনটা যদি চলে যায়, এটা কোনোদিন সঠিক প্রেম নয়। তোমার যদি কোনো পছন্দ থাকে, এই পৃথিবীর কাউকে না বলে তোমার মা বাবাকে বলো। কথা বলেন ঠিক কিনা? তোমার পছন্দের কথা তোমার মা বাবাকে বলো। মা বাবার মনে কষ্ট দিয়া যারা বিভিন্ন ভাবে সম্পর্ক করে, সংসার করেছে, আমি যতটা বিয়ে দেখেছি, একটা সংসারও স্থায়ী হয় নাই আর শান্তি হয় নাই। কারণ মা বাবার মনে কষ্ট দিলে পৃথিবীর কোনো শান্তি তোর নসিবে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার একটা পাত্রী মিলাইয়া দাও। আমি নামাজ পড়ি, আমার যেন নামাজি মিলাইয়া দাও। আমি রোজা রাখি, রোজাদার মিলাইয়া দাও। আমি তোমারে ডাকি, তোমারে ডাকতে वाला মিলাইয়া দাও। কোরআনের ভিতরে আছে, চুর যদি করো, চুরের জন্য চুরব, জেনাকারের জন্য জেনাকারী নিব। এই জন্য যুবক, তুমি যদি সত্যিকার সৎ হও, আমার আল্লাহ তোমার জন্য সৎ পাত্রী মিলাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমরা মরে যাব কিন্তু আল্লাহর আইন অনুযায়ী, আমরা মরে যাব আল্লাহর সিস্টেম নিয়ম অনুযায়ী, কিন্তু আমরা কোনোদিন আইনকে হাতে নিব না। কারণ কোনোদিন নিজের নফসের উপর জুলুম করে আল্লাহ হালাল করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ইচ্ছা করে যদি একটা আঙ্গুল কেটে ফেলেন, আপনাকে জবাব দেওয়া লাগবে। ইচ্ছা করে যদি আপনি জীবন দেন, জবাব দেওয়া লাগবে। এই জন্য যুবক, মরে জীবিত যাব, মরার আগে আল্লাহর ইবাদত প্রয়োজন আছে। ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু একদিন আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে আল্লাহ মরণ দিয়া সব স্বপ্ন বাড়ি করে দিবে। এখন মনে করতেছেন মরে গেলে বুঝি সব শেষ হয়ে গেছে। না রে না, মরণ মানে সব শেষ নয়। আল্লাহ বলেন, সুম্মা ইউহয়িকুম, মরে গেলে আমি আল্লাহ আবার জিন্দা করব। মনে করছো জিন্দা করার পরে দুনিয়ায় যেমনে বাটপারি করছো, আবার বাটপারি করতে পারবা না? না, বাটপারি করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, সব দুনিয়া ছেড়ে তুমি চলে গেছো, কিন্তু তোমাকে যিনি বানাইছে তার কাছে তোমাকে যাওয়া লাগবে। কোথায়? ইন্নাহা খালাকনাকুম, আল্লাহ বানানোর পরে তুমি দুনিয়ার আলো বাতাস দেখলা। এরপরে আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যেই মাটি দিয়া তোমাদেরকে বানাইলাম, ওই মাটির ঘরে তোমাদেরকে একবার ঢুকতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর কবরে আযাবটা কেমন? যুগে যুগে আল্লাহর হাবিব আযাবের সংজ্ঞা দিয়েছেন। এক ব্যক্তির বাবাকে কবর দিল, কবর দেওয়ার পরে ওই কবরের কিছু মাটি ছিল, মাটি থাকার পরে ওই মাটি দিয়া মাটির কলস বানাইছে। ফারুক ভাই, মাটির কলস আছে আপনার লাগে? এগুলো আগে ছিল। মাটির পাত্রে ভাত খাবেন, রূপ ভালো হয়ে যাবে। মাটির পাত্রে এবং মাটির কলস মানে ঠান্ডা থাকে, এবং মাটি আসলে খাঁটি। কথা ঠিক কি না? সব বেঈমানি করে, মাটি বেঈমানি করে না, মাটি আসলে খাঁটি। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এদিকে, ওই একটা লোক বাবারে কবর দিলেন, বাবার কবরের কিছু মাটি অতিরিক্ত রয়ে গেল। ও বন্ধু, ও মুরাদপুরের বন্ধু, ওই মাটি দিয়ে একটা মাটির কলস বানাইয়া সন্তান মনে মনে ভাবলেন, আমার বাবার কবরের মাটির স্মৃতি আমি রাখলাম, একটা কবর বানাইলাম। মাশাআল্লাহ, আমি একটা কলস বানাইলাম, ওই কলস দিয়ে আমি পানি পান করব, বাবার স্মৃতি আমি ধরে রাখলাম। কিন্তু ঘটনা তো ভিন্ন হয়ে গেল। ওই সন্তান যখন কলস বানাইলেন, রাতের বেলা কলসের ভিতরে পানি ঢালে, সকাল বেলা দেখে এই পানিগুলা আগুনের মতন গরম হয়ে যায়। আরে কি ব্যাপার? আমি রাখি ঠান্ডা হওয়ার জন্য, কলসের পানি কেন আগুনের মতন গরম হয়ে যায়? ও মুরাদপুরের বন্ধু, ওই এলাকা
এলাকার বাবারা আপনাদের খেদমতে বলে যায়, এবার পানি গরম হওয়ার কারণটা জানতে চাইলেন। মনে মনে ভাবতেছেন কি ব্যাপার, রাতে পানি রাখলাম সকালবেলা কেন গরম হয়ে গেল। এবার রাতের পানি ফেলে দিলেন, সকালে আবার পানি দিলেন, পানি দেওয়ার পরে আবার কলসের পানি গরম হয়ে গেলেন। ওই সন্তান ঘটনাটা কি বুঝার জন্য আল্লাহর বন্ধুর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে, ও আল্লাহর বন্ধু, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, কিন্তু আমি এই বাবার কবরের উচ্ছিষ্ট মাটি গুলা দিয়ে একটা কলস বানাইছি। এই কলসের স্মৃতি হিসাবে রাখার জন্য বাবার কবরের মাটি। সন্তান বাবার অনেক স্মৃতি রাখে কি রাখে না। ওই কবরের মাটি যেই মাত্র কলস বানাইছি, রাতের বেলা পানি দেয়, সকালবেলা আগুনের মতন গরম হয়ে যায়, আবার সকালবেলা পানি দেয়, রাতের বেলা গরম হয়ে যায়। হুজুর গো, হুজুর গো, এই পানি কেন গরম হয়ে যায়? আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন, তুমি আনছো মাটি দিয়ে কলস বানাইছো, কিন্তু তোমার আব্বারে যে কবরের ভিতরে তুমি শোয়াইছো, ওই কবরের ভিতরে তোমার আব্বা বড় আযাবের ভিতরে আছে। ওই আযাবের একটা তাসির তোমার কলসের ভিতরে, মাটির কলসের ভিতরে আল্লাহ রেখে দিয়ে তোমাদেরকে বুঝাইয়া গেলেন, তোমার আব্বা কবরের ভিতরে অনেক কষ্টে আছে। চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার। হাজার স্মৃতি তোমাকে কবর সুখ দিবে না। তোমার যদি মনের স্মৃতি ঠিক না থাকে, হাজার স্মৃতি তোমাকে সুখ দিবে না। তুমি 100 মাদ্রাসা কইরা যায় মনে করছো তোমার কবরের ভিতরে তোমার সুখ চলে আসবে। 100 মসজিদ মনে কইরা তুমি মনে করেছো তোমার কবরে শান্তি আসবে। না না, এই মাহফিল আরো 100 সাজাইয়া মনে করেছো তুমি মনে হয় একটা ভালো কাজ করে ফেলেছো, কবরে তোমার সুখ চলে আসবে। না রে না, এই কবরে তোমার সুখ আসবে না। খোদার কসম করে বলি, 1000 টাকা দান করলে কবরে সুখ আসবে না রে বন্ধু। এই কবরে যদি সুখ পেতে চাও, তোমার ঈমান আমলকে শুদ্ধ করা লাগবে। তুমি মুখ দিয়া ডাকবা আল্লাহ, আর জবান দিয়া সুদের টাকা ঢুকাইবা, তোমার কবরে সুখ নসিবে মিলবে না। গরুর যদি জবান থাকতো আর আয়েশা বাড়িতে কইতো তোর বাবাই সুদের টাকা ব্যাংকে তৈয়া গেছে, তুই মাস্তানি করে যাই না খাইতাছ, তোর বাবা কিন্তু কবরে সুখী নাই। কথা বলেন ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা বলো? আওয়াজ করলে সঙ্গীত হবে, ঠিক কিনা বলে? হাত তুলে প্রতিবাদ করতে হবে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে, ইমাম সাজে, বক্তা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে, ইমাম হয়ে, বক্তা হয়ে, পিসা হয়ে, চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে, মন্ত্রী হয়ে, রাষ্ট্রপতি হয়ে, মন্ত্রী হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে, কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোন কাজে লাগবে না ওই বিল্ডিংটাকে। অনেকের আওয়াজ হয় না, জোরে বলো ঠিক কিনা? কি কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই জমিনটাকে, কোনো কাজে লাগবে না ওই বিল্ডিংটাকে। ঠিক কিনা বলো? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। রাজি আছো না নাই? এই যুবক, একদিন তাহিরির পক্ষ থেকে আন্দোলনের দুর্গ ডাক দেওয়া হবে। এই দেশে যারা হারামকে
নেতৃত্ব দেওয়ার জন্য, হারামকে প্রতিষ্ঠা করার জন্য সামাজিকভাবে কাজ করে তাদেরকে সমাজ থেকে বয়কট করে দিয়ে আলাদা করে সুস্থ সমাজ গঠন করে আন্দোলন করা হবে। কে কে রাজি আছো? তুই হাত তুলে দেখাও। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদমুক্ত সমাজটাকে? ঠিক কি না বলো? কবরে শাস্তি আছে, এই আযাব কি ভয় করেন? কে কে ভয় করেন? হাত তোলেন, সাউন্ড তুলে দাও।